বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি প্রফেসর ডাক্তার ইমদাদুল হক। আমি একজন শিশু ও কিশোর রোগ বিশেষজ্ঞ। শিশু স্বাস্থ্য চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে একটা টপিক নিয়ে আলোচনা করতে চাই। সেটা হলো মানুষের মনে শিক্ষিত অনেক অশিক্ষিত সবার মুখ থেকেই প্রায় শুনতে পাই যে আমার বাবুটার মিষ্টি খেতে তাই কৃমি হয়েছে। ভাষাটা এরকম। অশিক্ষিত শিক্ষিত শিক্ষিত মানুষও বলে থাকে। তো এটা কেমন যেন একটা কথা, মিষ্টি খেলেই কৃমি হয়ে গেছে, এটা মেডিকেলি ভাষাটা কথাটা ঠিক না। আমরা এটা ঠিক বলি না। কৃমির হতে পারে কখন? যদি কৃমির ডিম খায়, বাংলা কথা বললাম। সব কৃমিরই ডিম পারে, সে ডিমগুলা পেটের মধ্যে পারে, পায়খানা দিয়ে চলে যায়। অথবা একটা কৃমি আছে, সেই কৃমিটা মলদ্বারের নিচে চলে আসে, মলদ্বারে এসে কৃমি ডিম পেড়ে যায়। সেটা সব থেকে কমন এই কৃমিটা এখন আমাদের দেশে। তাকে আমরা বলি এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, ইভি বলে থাকি তাদেরকে সংক্ষেপে। গুড়া কৃমি যেটা বলে থাকি, ছোট ছোট কৃমি। এটা সন্ধ্যাবেলা বাচ্চারা, ছোট ছোট বাচ্চা, 2 বছর 3 বছর 4 বছরের বাচ্চা চিল্লা পাল্লা করে কান্নাকাটি, পোকা পোকা করে, মলদ্বার চুলকায় এই জন্যে। তো তাদের অনেক সময় মলদ্বারের বাইরে বের হয়, চলে আসে। অথবা মায়েরা অনেক সময় করে কি, জাস্ট কটন বাড দিয়ে মলদ্বারটা একটু আস্তে করে আলতো করে ঠ্যাংটা ফাঁক করে, হয়তো কাছাকাছি যদি এসে থাকে 2-1টা বের করতে পারে। এতে মায়েরা ভাবে যে কি না কি করছে, অনেক কৃমি বের করা হয়ে গেছে শরীর থেকে। আসলে কৃমি আরো অনেক অনেক আছে। ও 2-1টা তো ডিম পাড়তে এসে ধরা খাইছে অথবা পড়ে গেছে। তো এই ডিমটা এখানে পড়ে, এটা হাতের সাথে আসে, মুখে চলে যায়। আবার বাচ্চারা আঙ্গুল দিয়ে মলদার চুলকায়, সেটা আবার মুখে আসে। বিছনায় পড়ে থাকে, লুঙ্গি, তারপরে মায়েদের পেটিকোটে বিভিন্ন জায়গাতে লেগে থাকতে পারে কাপড়ে, সেগুলা থেকে আবার বিছনায়, আবার ওইটা হাতে আসে, আবার চলে যায় মুখে। তো এইভাবে চলতে থাকে। আবার সেই জায়গা থেকে ইন্টেস্টাইনে চলে গেল, সেই কৃমি আবার বড় হলো, যাক আবার আলটিমেটলি আবার অ্যাডাল্ট হয়ে আবার ডিম পাড়া শুরু করে। এইভাবে লাইফ সাইকেলটা চলতে থাকে। শুধু খাবারের দোষ দিলে সেটা মানা যাবে না। খাবারটা আনহাইজেনিক হতে হবে, অর্থাৎ ওর সাথে কৃমির ডিম, নোংরা খাবার যেটাকে আমরা বলে থাকি। ধরেন একজন হাত পরিষ্কার করলো না ভালো করে, হাত পরিষ্কার করলো না ভালো করে, এখানে আরো 2-1টা কথা চলে আসে। যেমন আমাশয়, হোটেলে খেলে অনেকে বলে আমার আমাশয় হলো। হোটেল বয় গুলা হয়তো হাত ভালো করে পরিষ্কার করেনি, টয়লেটে যাওয়ার পরে সেই হাত দিয়ে আবার হয়তো ভর্তা করছে, সেই হাত দিয়ে পানির গ্লাস ধরছে, সেই হাত দিয়ে আবার সালাদ কাটা হয়েছে, এটাই আমরা খাচ্ছি। এই জায়গাগুলো থেকে আবার চলে আসে। ঠিক কৃমিটাও এইভাবেই আসে, কৃমিটা ঠিক এইভাবেই চলে আসে। এটা ওরোফিক্যাল রুট আমরা বলে থাকি। ওরোফিক্যাল মানে মুখ দিয়ে খাবে, পায়খানা দিয়ে বের হবে, আবার সেটা আবার মুখ দিয়ে খাবে, এইভাবে চলে আসে। এইভাবে কৃমি চলে আসে। অনেকে আমাকে প্রশ্ন করেন, বারবার কৃমির ওষুধ খাওয়াচ্ছে কিন্তু কৃমি তো যাচ্ছে না। হতে পারে বারবার কৃমির ওষুধ খাওয়ালে যে কৃমি এখন কিছুটা রেজিস্ট্যান্ট তো ডেভেলপ করছেই, কৃমিগুলা তো কিছুটা হলেও রেজিস্ট্যান্ট ডেভেলপ করছে। আরো একটা কথা বলা যেতে পারে, আপনি নিজের বাচ্চাকে খাওয়াইলেন, নিজে খেলেন, কাজের বাড়িতে যদি বুয়া থাকে তাকে খাইলেন, কিন্তু বাচ্চা তো প্রতিবেশীদের কাছে যাবেই, খেলাধুলা করবে, সেই জায়গা থেকে চলে আসতে পারে না। তো আমি কমনলি একটা কথা বলে থাকি, আপনার বাড়ির চতুর্দিক দিয়ে অন্তত 50টা বাড়ি আপনি একসাথে খাওয়ান, দেখবেন আর হবে না। তো এটা তো মানুষের পক্ষে অসম্ভব, একদম মানুষের পক্ষে সবাই এটা পারবে না। তবে নিজেকে সুস্থ রাখতে হলে একটা কথা বলবো কি, প্রতিবেশীকে সুস্থ রাখতে হবে এবং পারিপার্শ্বিক একটা পরিবেশটা, সুস্থ পরিবেশ তৈরি করতে হবে নিজেকে সুস্থ রাখতে হলে। এটা কিন্তু অত্যন্ত জরুরি। এটা আহ যদি মেনে চলা যায় তাহলে কিন্তু সুস্থ থাকা যায়। আর খাবারটা, এখন নিয়ে খাবার কথা বলি, আমরা বাচ্চাদের এবং সবাই বেশিরভাগই এখন বাইরে খাবার খেতে পছন্দ করে, বাচ্চারাও করে, বড় মানুষও করে। এটা খাইলে, যেমন হোটেলেই, সব হোটেলকে হাইজেনিক
তারা হাইজিন মেনটেন করে কিনা এটা সন্দেহ আছে। সেই জায়গা খেলে দেখবেন খুব তাড়াতাড়ি পেটের অসুখ হচ্ছে। পেটের অসুখ মানে পেটে একটু ডিস্টার্ব দিচ্ছে, সেই জায়গা থেকে কৃমিও হতে পারে। পেটে ডিস্টার্ব যেমন, তার সাথে হয় না আমাশা হলো, অথবা পাতলা পায়খানা হলো, অথবা বমি হলো, তার সাথে কৃমিও চলে আসতে পারে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করলে কৃমি থেকে বাঁচা যাবে। বারবার কৃমির ওষুধ, বারবার যে কোনো একটা ওষুধ খেলে কমপ্লিকেশন হতেই পারে। হয়তো আমাকে একজন কোনো ডাক্তার সাহেব প্রেসক্রাইব করছে আর একটা ডোজ মিস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আবার বলে যে তাহলে এটা আবার পরবর্তীতে আবার খাবো কিনা। হ্যাঁ, খাওয়ানো যেতে পারে, কোনো অসুবিধা নাই, খাইলে সমস্যা হবে না। তবে এটা মনে রাখতে হবে, অনেকে আবার প্রতি 3 মাস অন্তর অন্তর কৃমির ওষুধ খেতেই হবে, এটা খুব জরুরি না। একটা ছোট বাচ্চাকে অনেকে প্রশ্ন করেন, আমার বাচ্চার বয়স 6 মাস, এখন কি খাওয়াবো? আমরা ইউজুয়ালি 1 বছরের আগে কৃমির ওষুধ খাওয়াতে চাই না। 2 বছর পরে কৃমির ওষুধ তো খাওয়ানো লাগে, 1 বছর আগে খাওয়াতে চাই না। যদি দেখা যাচ্ছে তার ইনফেস্টেশন হয়েছে, মানে গুড়ার কৃমি তার মলদ্বার থেকে বের হচ্ছে, চুলকাচ্ছে, কান্নাকাটি করছে, সেক্ষেত্রে কেন খাওয়াবো না? তবে বারবার আমরা খেতে দিতে চাই না। নিজেকে সুস্থ রাখতে হলে কয়েকটা জিনিস, প্রতিবেশীদের এবং নিজেকে পারিপার্শ্বিক অবস্থা সুস্থ রাখতে হলে কৃমি এবং এই যে অরফিক্যাল রোগ দিয়ে যে রোগগুলা যায়, সেই রোগগুলা থেকে বাঁচতে হলে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1, খাবার যেটা তৈরি হচ্ছে সেটা হাইজিনিক উপায়ে তৈরি হচ্ছে কিনা, পরিবেশনটাও ঠিক সেইভাবে হতে হবে। মানে প্রিপারেশন এন্ড কনজাম্পশন অফ ফুড অবশ্যই হাইজিনিক উপায়ে হতে হবে। হাত পরিষ্কার, থালা পরিষ্কার, এবং পরিষ্কার পানি দিয়ে থালা ধোয়া। পরিষ্কার পানি দিয়ে থালা ধোয়া, পরিষ্কার পানি বলতে এটা বলবো আমরা যে পানিটা আমরা খেয়ে থাকি, টিউবওয়েলের পানি দিয়ে। হ্যান্ড ওয়াশিং সব সময় করা উচিত। হ্যান্ড ওয়াশিং খাবার আগে পরে, হ্যান্ড ওয়াশিং খাবার আগে তো অবশ্যই হ্যান্ড ওয়াশ করে নিতে হবে। হ্যান্ড ওয়াশ করে নিয়ে আপনি বাড়িতে ভর্তাটা তৈরি করছেন, থালাটা অবশ্যই ধুতে হবে। হ্যান্ড ওয়াশটা খুবই জরুরি। এবং যদি বুয়াকে দিয়ে করেন, দেখেন একসময় আমার বাড়িতে বুয়া থাকতো না, হাত অনেক বছর আগের কথা বলি, সাবান হাতে দিছে কিনা এটা চেক করা হতো, বাড়ির মেয়ে মানুষ চেক করতো। এই করতে করতে বুয়া পালায় চলে গেল, যে এত কড়াকড়ি করলে সেখানে থাকা যাবে না। তো হ্যান্ড ওয়াশটা অত্যন্ত জরুরি। পানি, সেফ ড্রিঙ্কিং ওয়াটার যাকে বলি। তারপরে আছে প্রপার ডিসপোজাল অফ এক্সক্রিটা। ছোট বাচ্চাদের স্টুলটা অনেকে মনে করেন চুলটা ছোট বাচ্চার পায়খানা থাক, পরে ফেলে দেবো, না, কখনো না। অবশ্যই পায়খানা করার সাথে সাথে সেটা ফেলে দিতে হবে, অথবা ধুয়ে ফেলবেন, অথবা কিছু না হলে ছাই বা বালু দিয়ে ঢেকে দিয়ে যাতে মাছি না পড়ে। এই মাছি উড়ে গিয়ে তো খাবারে পড়ছে, সেই খাবারটাই তো আমরা আবার খাচ্ছি। যদি এই শ্রেণী কৃমির ডিম থাকে তাহলে চলে যাবে, দেখেন মাছি পায়ের সাথে, সাবধান। তারপরে স্যানিটারি ল্যাট্রিন অবশ্যই ব্যবহার করতে হবে, অবশ্যই স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে। মানে স্যানিটারি ল্যাট্রিন ছাড়া প্রপার ডিসপোজাল অফ এক্সিটা এখন অসম্ভব হয়ে দাঁড়াইছে। সুতরাং স্যানিটারি ল্যাট্রিন, তাহলে পানিটা অবশ্যই সেফ ড্রিঙ্কিং ওয়াটার হতে হবে, থালা বাসন ধোয়া করতে হবে, এবং সেফ ওয়াটার দিয়ে থালা বাসন পরিষ্কার। হ্যান্ড ওয়াশিং অবশ্যই জরুরি, এবং সেফ ডিসপোজাল অফ এক্সক্রিটা। ছোট বাচ্চার পায়খানা কখনো বাইরে রাখা যাবে না। সাথে সাথে বালি দিয়া, ছাই দিয়া ঢাকা, অথবা সেটাকে কি করবেন, তাড়াতাড়ি একটা ব্যবস্থা নেবেন ফেলে দেওয়ার জন্য। হয়তো দেখাতে বাচ্চা পায়খানা করে ন্যাকড়া অথবা প্যান্ট নষ্ট হয়, এতটা পড়িয়াতে মাছি পড়ছে, ওই জায়গা থেকে চলে আসতে পারে, কত উপায়ে চলে আসতে পারে। ড্রেনের পাশে খাদ্য বিক্রি, ড্রেনে মাছি পড়ছে, খাবারটা মাছি যায় আবার সেখানে পড়তেছে, খাবারে পড়তেছে, সেটাই আমরা খাচ্ছি। সুতরাং তাইলে খাবারটা প্রিপারেশন, কনজামশন, খাবার তৈরি, খাবার গ্রহণ, তারপরে খাবারটা পরিবেশন, এবং থালা বাসন ধোয়া, তার সাথে হাত ধোয়া, তার সাথে সেফ ড্রিঙ্কিং ওয়াটার ব্যবহার করা, এবং সেফ ওয়াটার দিয়ে থালা বাসন মাজা। এটা করলে আমার মনে হয় এত কৃমির ঘন ঘন উৎপাত হবে না। আসছে তো এইভাবে, একবার পেট থেকে মরলে আবার পেটের না ঢোকা পর্যন্ত কৃমি তো হবে না। এমনি এমনি পেটের মধ্যে এমনি কৃমি কিন্তু তৈরি হয় না। সুতরাং মনে রাখবেন, শুধু মিষ্টি খাওয়াইলেই যে কৃমি হবে এইটা না, এটা মন থেকে মুছে ফেলবেন। কি খাবারটা খেলে কৃমি হয়, এটা মনে হয় আমরা একটু বিশদভাবে আলোচনা করেছি, এবং কিভাবে ভালো থাকা যায়, নিজেকে
ভালো থাকা যায় সেটাও বিশদভাবে আলোচনা করেছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে লাগবে এবং যারা অন্তত প্রশ্ন করতে চান কৃমির ওষুধ কেন খাবো, কতবার খাবো, কতদিন থেকে কৃমির ওষুধ খাবো, আর মিষ্টি খাইলেই যে কৃমি হয়, এটা নিয়ে বিশদভাবে আলোচনা হয়েছে। আশা করি উপকারে লাগবে। আমাদের এই নতুন চ্যানেলটা আপনারা ইউটিউবে সাবস্ক্রাইব করেন এবং ফেসবুকে একই নামে আমাদের পেজ আছে, পেজে আপনারা ফলো দেন, লাইক দেন এবং বেশি বেশি শেয়ার করেন, সো দ্যাট অনেক অনেক মানুষ এটা দেখুক, অনেক মানুষের উপকারে হোক, উপকারে লাগুক, এই আশা ব্যক্ত রেখে পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।